ওকে ভিউয়ার্স, ওয়েলকাম টু নেট সেট মন্ত্রা। দেখতেই পাচ্ছ আজকে আমাদের যে ক্লাস সেটা হচ্ছে কি না রিসার্চ অ্যাপটিটিউড, তাই তো? এটা হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউডের পার্ট 1। এখানে আমরা ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক এবং অবজেক্টিভস নিয়ে ডিসকাশন করব। তাহলে দেখো পার্ট 1। তো আমি কি করব, এখানে প্রথমে ডেফিনেশন, তাই তো? রিসার্চের ডেফিনেশন। এবার দেখো ডেফিনেশন জানার আগে তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে আগে। তাহলে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কি না একটা করোনা ভাইরাসের পিকচার। তো তোমরা জানো এই ভাইরাসটা সম্পর্কে এখনও আমরা কি করছি না নতুন নতুন কি করছি, তথ্য গেইন করছি, বা আমাদের কি আসছে না আমরা নতুন নতুন তথ্য জানতে পারছি, তাই তো? রিসার্চার রিসার্চ করছেন এবং নতুন নতুন তথ্য কি করছেন, ডিসকভার করছেন। তাহলে কি বুঝতে পারলাম যে এখান থেকে রিসার্চ করে করে কি হচ্ছে না আমরা দেখো এই ভাইরাস সম্পর্কে কিন্তু আমরা মানে আমাদের কিন্তু প্রিভিয়াস নলেজ নেই সেরকম, নতুন একটা ভাইরাস। তো কি হচ্ছে না নতুন নতুন তথ্য কি হচ্ছে, ডিসকভার হচ্ছে। তাহলে কি বুঝতে পারলাম যে রিসার্চ করে কি পেলাম এখান থেকে না ক্রিয়েশন অফ নিউ নলেজ, তাই তো? ক্রিয়েশন অফ নিউ নলেজ। সেকেন্ড একটা এক্সাম্পল দেখো, যে একটা স্টুডেন্ট কি করবে না ও যাদবপুর ইউনিভার্সিটিতে কি করবে, অ্যাডমিশন নেবে। এবার ও যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে, তো দাদা, রিলেটিভস এদের কাছ থেকে ও যাদবপুর ইউনিভার্সিটি সম্পর্কে অনেক কিছু শুনেছে, তাই তো? তার মানে ওর মধ্যে কি আছে, একটা এক্সিস্টিং নলেজ আছে যাদবপুর ইউনিভার্সিটি সম্পর্কে, বা প্রিভিয়াস একটা নলেজ কিন্তু ওর মধ্যে আছে। তো কিন্তু ও কী করছে না যাদবপুর ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে গেল, এখানে গিয়ে কি করছে ও সার্চ করছে, ইনফ্রাস্ট্রাকচার দেখছে, ক্যান্টিন দেখছে, খাওয়া দাওয়ারও ব্যাপার আছে, ঠিক আছে? এবার ওর প্লেসমেন্টও দেখছে, কীরকম প্লেসমেন্ট হয় এখান থেকে। তো এবার দেখো, এবার কি তোমরা জানো যাদবপুর হচ্ছে একটা টপমোস্ট ইউনিভার্সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। এবার এখান থেকে কি হয়, এখানে রাজনীতি যেরকম হয় তোমরা জানো, পড়াশোনাও সেরকম হয়, সব কিছুই হয়। তো এবার কী করলো, তার মানে ও ওয়েবসাইটে গিয়ে সার্চ করলো, তার মানে কি করলো না ওর মধ্যে যে প্রিভিয়াস বা এক্সিস্টিং নলেজ ছিল ওটাকে কি করলো, আরও এনহান্স করলো, মানে ইনক্রিজ বাড়ালো, তাই তো? তার মানে কি করলো না ওর এক্সিস্টিং নলেজ বা ওর যে প্রিভিয়াস নলেজটা ছিল সেটাকে কি করলো, এনহান্স করলো। তার মানে রিসার্চ থেকে কি বুঝতে পারলাম যে একবার রিসার্চ করে কি হলো না ক্রিয়েশন অফ নিউ নলেজ, নতুন কিছু ডিসকভারি হলো। আবার সেকেন্ডে দেখতে পেলাম যে এক্সিস্টিং বা প্রিভিয়াস নলেজ যেটা ছিল সেটা কি হলো না এনহান্স হলো, বৃদ্ধি পেলো। তাহলে একটা হচ্ছে কি না ক্রিয়েশন অফ নিউ নলেজ, আর একটা হচ্ছে এনহান্স দ্য এক্সিস্টিং অর প্রিভিয়াস নলেজ। নেক্সট এবার দেখো ডেফিনেশন অফ রিসার্চ। এবার তোমাদের যে রিসার্চ দেখবে যে অনেক বইয়ে লেখা আছে, মানে হচ্ছে এগেন, তাই তো? আর সার্চ মানে হচ্ছে টু ফাইন্ড আউট, রিসার্চ মানে হচ্ছে টু সার্চ এগেন অ্যান্ড এগেন। তাহলে এইগুলো ডেফিনেশন আর কিন্তু চলবে না, ঠিক আছে? তোমাকে একটু কী করতে হবে, তোমাকে একটু স্ট্যান্ডার্ড ডেফিনেশন জানতে হবে। তুমি নেটের অ্যাসপিরেন্ট, ঠিক আছে? তোমার মধ্যে কি থাকবে না তোমার ডেফিনেশনের মধ্যে একটা কী থাকবে, কোয়ালিটি থাকবে। তাহলে দেখো ডেফিনেশন দেখো, দ্য ক্রিয়েশন অফ নিউ নলেজ অর ইউজ অফ এক্সিস্টিং নলেজ in a new and creative way so as to generate new concepts, methodologies and understanding. তাহলে এই ডেফিনেশন থেকে আবার দুটো জিনিস জানতে পারছি কি না, এই রিসার্চের ডেফিনেশন থেকে কি বুঝতে পারলাম যে ক্রিয়েশন অফ নিউ নলেজ মানে নতুন কিছু ডিসকভারি করা, আর সেকেন্ড বুঝতে পারলাম যে এনহান্স দ্য এক্সিস্টিং নলেজ অর প্রিভিয়াস নলেজ, মানে তোমার আগের যে নলেজ আছে সেটাকে কি করা না আরও এনহান্স করা, বৃদ্ধি করা, তাই তো? নেক্সট এবার দেখো রিসার্চ অবজেক্টিভস বা বলতে পারো পারপাস বা গোল। তাহলে কি টু লার্ন অর বলছে ডিসকভার সামথিং নিউ, মানে তুমি রিসার্চ করে কী করবে, নতুন কিছু কী করবে, ডিসকভার করবে। এমন কিছু ডিসকভার করলে যেটা আগে থেকেই কেউ করে রেখেছে, তাহলে কিন্তু ওটা রিসার্চ না। হ্যাঁ, তুমি ওটাও রিসার্চ হবে যদি তুমি ওটা থেকে কী করতে পারো না ওটাকে ইমপ্রুভমেন্ট করতে পারো, তাহলেই কিন্তু রিসার্চ। তার মানে রিসার্চ হচ্ছে কি সামথিং নিউ, তাই তো? ক্রিয়েশন অফ নিউ নলেজ। তারপর টু এক্সপ্লোর আ ফেনোমেনন অর প্রবলেম দ্যাট ইজ নট ওয়েল আন্ডারস্টুড, এমন একটা সমস্যা যেটা কি সবাই এখনও বুঝতে পারেনি, সেটাকেই তুমি বুঝাতে পারো, সেটাও কিন্তু একটা রিসার্চ। তারপর টু টেস্ট রিসার্চ হাইপোথেসিস, যখন তোমাদের হাইপোথেসিস পড়াবো এটা আরও ডিটেলস আলোচনা হবে। টু আনসার রিসার্চ বলছে টু আনসার রিসার্চ কোয়েশ্চেন্স, মানে রিসার্চের মধ্যে যে কোয়েশ্চেন্স থাকবে সেগুলোর কি না অ্যাকুরেট আনসার দেওয়া, ঠিক আছে? সেটাও কিন্তু একটা কি অবজেক্টিভস। নেক্সট হচ্ছে ওয়াই টু কন্ডাক্ট রিসার্চ, আমরা রিসার্চ করি কেন, তাই তো? ওয়াই টু কন্ডাক্ট রিসার্চ মানে কোন জিনিস আমাদেরকে কী করে না রিসার্চ করার জন্য কী করে না মোটিভেটেড করে, বা মোটিভেশন কোথা থেকে আসে, মানে আমাদের যে রিসার্চের মোটিভেশন বা কোন জিনিসটা আমাদের কী করে মোটিভেটেড করে যে হ্যাঁ রিসার্চ করব। তাহলে দেখো অ্যাকোয়ার এ
রিসার্চ ডিগ্রি অ্যালং উইথ ইটস কনসিকুয়েন্সিয়াল বেনিফিটস, তার মানে তুমি যদি রিসার্চ করো তাহলে কি করবে না পিএইচডি ডিগ্রি পাবে, তাই তো ভাই পিএইচডি ডিগ্রি পাবে তুমি রিসার্চ যদি করো, ঠিক আছে, তাহলে কি পাবে পিএইচডি ডিগ্রি, এই যে দেখতেই পাচ্ছ অ্যালং উইথ ইটস কনসিকুয়েন্সিয়াল বেনিফিটস, তার মানে কি হয় তুমি যদি পিএইচডি করতে পারো, ঠিক আছে, তারপরে কি হবে, তার মানে তোমার কি হবে তুমি একজন প্রফেসর হবে, তারপরে কি হবে তুমি টাকা রোজগার করবে, তাই তো। নেক্সট হচ্ছে টু গেট মানি অর স্টাইপেন্ড, তুমি যদি জেআরএফ ক্লিয়ার করতে পারো, তুমি যদি জেআরএফ করতে পারো তাহলে কি হবে না একটা স্টাইপেন্ড পাবে, তোমরা জানো যে মান্থলি প্রায় অ্যাপ্রক্সিমেটলি কত না 37,000 করে পাওয়া যায়, ঠিক আছে। এটাও একটা কি মোটিভেশন, তুমি যতই যা বলো আমরা কি করি না আমরা যে পড়াশোনা করি একটা সিম্পল কথা জানো যে উই লার্ন টু আর্ন, তাই তো আমাদের যে আলটিমেট গোল সেটা কি হচ্ছে না আর্নিংয়ের জন্যই আমরা কিন্তু পড়াশোনা করি, যতই যা বলো যে জ্ঞানের জন্য, কিন্তু আলটিমেট আমাদের যদি আমাদের শেষ লক্ষ্য বলি তাহলে হচ্ছে আর্নিং করা, মানে একটা রোজগার করা। তারপর দেখো সেলফ স্যাটিসফ্যাকশন অর ইন্টেলেকচুয়াল অ্যাম্বিশন, অনেকের কিন্তু কি থাকে রিসার্চ করার কি থাকে একটা অ্যাম্বিশন থাকে, তো কি হয় ওর যদি এরকম খুব ইচ্ছে থাকে যে আমি রিসার্চ করব বা পিএইচডি ডিগ্রি করব, তো দেখবে যে ও যখন পিএইচডি ডিগ্রিটা করে দেখবে অনেকটা স্যাটিসফ্যাকশন আছে ওর মধ্যে, হ্যাঁ আমার জীবনের স্বপ্নটা পূরণ হলো। তারপর দেখো ফেস চ্যালেঞ্জ ইন সলভিং আনসলভ প্রবলেম, দেখবে আমাদের কি আছে আমাদের মানে আমাদের যে ওয়ার্ল্ড আছে এই কী আছে এখানে না অনেক সমস্যায় জর্জরিত আছি, অনেক প্রবলেম আছে যেগুলো কেউ কিন্তু সলিউশন দিতে পারছে না, তো কেউ কী করে না এই চ্যালেঞ্জগুলো নিতে পছন্দ করে, যে কী করে যে কেউ পারছে না এর সলিউশন দিতে তো আমি করে দেখাবো, তাই তো কী করে এটাও কিন্তু ওর জন্য একটা মোটিভেশন যে আমি রিসার্চ করব। নেক্সট হচ্ছে বলছে সার্ভিস টু সোসাইটি, মানে কি করবে সমাজের কল্যাণ করা। নেক্সট ডেজায়ার টু এনহান্স সোশ্যাল স্ট্যাটাস, অনেকেই কি করে না যেহেতু কি হয় তুমি রিসার্চ করে কি হয় পিএইচডি ডিগ্রি ডক্টরেট ডিগ্রি পাবে, তার মানে কি যে সোশ্যাল স্ট্যাটাস সেটা কিন্তু অনেকটা বেড়ে যায়, আমাদের সমাজে তোমার স্ট্যাটাস অনেকটা বেড়ে যাবে। নেক্সট হচ্ছে টু গেট প্রমোশন, তো এইগুলো হচ্ছে তোমার মোটিভেশন, ঠিক আছে, তোমার যে কোনো একটা থাকতে পারে বা মাল্টিপল মোটিভেশন থাকতে পারে। নেক্সট হচ্ছে দেখো নেক্সট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ। ফার্স্ট হচ্ছে কি অবজেক্টিভিটি কথার মানে হচ্ছে অবজেক্টিভিটি মিনস রিসার্চ উইদাউট এনি বায়াসেস, তাই তো মানে রিসার্চের মধ্যে কোনো বায়াসনেস থাকবে না, মানে রিসার্চারের যে পার্সোনাল বিলিফ জাজমেন্ট কিন্তু এর মধ্যে মিক্স করবে না, যেটা একদম অবজার্ভ করবে, ঠিক আছে, যেটা একদম কি এম্পিরিক্যাল সেটাই কিন্তু কী হবে না ইনক্লুড করতে হবে। কেন অবজেক্টিভিটিটা খুব ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট না অল আদার ক্যারেক্টারিস্টিক্স আর বিল্ড অ্যারাউন্ড ইট, মানে অবজেক্টিভিটির আশেপাশেই কী হচ্ছে বাকি যে ক্যারেক্টারিস্টিকগুলো ঘোরাফেরা করছে, এই জন্য অবজেক্টিভিটিটাই যদি কি হয় ভুল হয়ে যায় তাহলে তোমার রিসার্চ পুরো কী হবে না রং ডাইরেকশনে চলে যাবে। নেক্সট হচ্ছে রিলায়েবিলিটি, তাই তো রিলায়েবিলিটি বোঝার আগে তোমাকে কী করতে হবে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা ওয়েট মেশিন আছে, ওয়েট মেশিনে কী করলে তুমি প্রথমে তোমার ওজন মাপলে দেখলে যে কত হলো না 70 কেজি, তাই তো দেন আবার কী করলে কিছুক্ষণ পর আবার মাপছো তো দেখাচ্ছে ওই মেশিনেই দেখাচ্ছে যে 69.5 কেজি, আবার তোমার ওয়েটটা মেজারমেন্ট করছে তখন দেখাচ্ছে 70.5 কেজি, তার মানে বুঝতে পারছি যে মেশিনটা দেখো কি হচ্ছে না ওর ওয়েটটা কি হচ্ছে যে একবার দেখালো কত 70.5, তারপরে দেখালো কত না 70, তারপরে দেখছি 69.5, তার মানে দেখতে পাচ্ছি যে ওজনটার মধ্যে কি আছে না একটা কনসিস্টেন্সি আছে, এটা কি হচ্ছে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 70-এর আশেপাশেই আছে। কিন্তু ধরো একটা বিপি মানে ধরো যে ব্লাড প্রেশার যখন মাপবে, ধরো একটা মানে ধরো মেশিনে তুমি কী করলে প্রথমে একবার বিপি মাপলে তোমাকে দেখালো কত না 130 বাই কত ধরো 85, আবার সেম পার্সেন্টেরই কী করছো তুমি ওই মেশিনে আবার কী করছো বিপি মেজারমেন্ট করছো তোমাকে দেখাচ্ছে কত না 113 আপন কত না 50, তাহলে কি না মেশিনটা কী আছে ফল্টি আছে, এই মেশিনটা কী আছে খারাপ আছে, কেন একবার দেখালো 130 আবার দেখাচ্ছে কি 113, তার মানে কি এই রেজাল্টের মধ্যে কি নেই কনসিস্টেন্সি নেই। তাহলে দেখো রিলায়েবিলিটি কি দ্য এক্সটেন্ট টু হুইচ আ রিসার্চ ইনস্ট্রুমেন্ট অর রিসার্চ মেথড কনসিস্টেন্টলি হ্যাজ দ্য সেম রেজাল্টস, তার মানে কি এর মধ্যে কি হবে রেজাল্টটা কি দেখাবে সেম দেখাবে, তাই তো আমি যদি রিপিটেড অকেশনে এটাকে কি করি না ইউজ করি তাহলে কি হবে আমার রেজাল্টটা সেমই দেখাবে, হতে পারে মানে ভ্যারিয়েশনটা কিছুটা হতে পারে যে আমার মধ্যে কি কিছুটা ডিফারেন্স হতে পারে, যে এই যে এখানে দেখো যে 0.5, তাই তো এই 0.5টা ভ্যারি করছে,
হতে পারে, এরকম হতে পারে, কিন্তু দেখো এখানে 130 আর এখানে দেখাচ্ছে 113, তার মানে বুঝতেই পারছো 17-এর ডিফারেন্স, এতটা হবে না। তার মানে এই রেজাল্টের মধ্যে কি নেই, কনসিস্টেন্সি নেই, তার মানে এটা কিন্তু রিলায়েবল না। হোপ তোমরা এত দূর পর্যন্ত বুঝতে পেরেছো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে তাহলে অবশ্যই কী করবে, ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।